গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল 11:30। আমরা রেডি হয়ে গেছি, কারণ আগের ভিডিওতেই বলেছিলাম আজকে গোগল আর দোদলের ভ্যাকসিন আছে। তো সেই কারণে চলে যাব নেউটিয়াতে। নেউটিয়াতে গিয়ে ডক্টর বিক্রমজিৎ দাসের আন্ডারে ওরা দুজনেই রয়েছে এবং ভ্যাকসিন হবে। তারপর তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তারপর বাবাইয়ের আবার বেরোতে হবে এএসজি আই ক্লিনিক, যেটায় বাবার চোখ অপারেশন হয়েছিল, মানে ছানি অপারেশন হয়েছিল এবং লেন্স বসিয়েছিল। এই মোটামুটি প্রোগ্রাম আছে। আরও তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি যাতে বেশিক্ষণ ওয়েট না করতে হয়, কারণ ওখানে ভিড় প্রচুর, উইকডেজ বলুন বা স্যাটারডে সানডে বলুন। চলুন, যেতে যেতে কথা হচ্ছে, দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। ওই যে হ্যাঁ ঠিক 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 বিশ্ব বাংলা ঠিক বলেছে, বিশ্ব বাংলা। তো আমরা এখন গাড়িতে বেরিয়ে গেছি, আমাদের সাথে আজকে অজয় দা। তো তেল ভরে নিলাম, কিন্তু সিগনালে যেরম আটকে যাচ্ছি তাতে মনে হয় না আমরা টাইমে পৌঁছাতে পারবো। না চাইলে আমাদের সেই দেরি, না মানে আমরা টাইমে অনেকটা আগেই বেরিয়েছি, আমরা যেটা চাইছি সেটা হয়তো ফুলফিল হবে না। ওই যে পেট্রোল নিতে গিয়ে অনেকক্ষণ দেরি হলো, আবার সিগনালে দাঁড়িয়ে, আবার চিনার পার্কে সিগনাল, সিগনালে অবস্থা খারাপ। চলো দেখতে। তো আমরা তো চলে এসেছি, 12:30 বাজে এখন, অনেক টাইমে মানে বিফোর টাইমেই চলে এসেছি। কিন্তু এখানে আবার নতুন একটা নিয়ম হয়েছে যে যেরকম অ্যাপয়েন্টমেন্ট দেবে ঠিক সেরকম টাইমেই ওরা বিলিং করে, সুতরাং আগে এসেও লাভ নেই, আমরা বসে আছি। একটা না কয়েকটাই বললো সেই সময় বিলিং কাউন্টারে লাইন দিতে হবে, সেই সময় বিল হবে, সেই সময় সেই যে আগে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে পারবে, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তখন ফার্স্ট কাম। যাই হোক, দেখা যাক। দুজনেরই ভ্যাকসিন আছে, এখন হাইট চেক আপ হচ্ছে। হাইট 114.5, আর ওদিকে শ্রীজয় ওয়েট করছে। ও আগের স্লটে এখনো স্যার শুরুই করেন। তো আমি আর গোগল একটু নিচে এসেছি, চলো নিচে যাবে কে একটু খাবড়া নেবো, কারণ এখন অনেক দেরি, আমাদের 12-13 নাম্বার এখনো শুরু হয়নি, তাড়াতাড়ি বসে যাই। প্রচণ্ড ভিড় দেখছি ক্যান্টিনে, গিয়ে দেখি। চলো সব আসতে। কি নেবে? আমি নেব চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ, সুইট কর্ন খাবো। কর্ন স্যান্ডউইচ ওটা এখানে সুইট কর্ন নেই মা, এখানে চিজ আছে, এই আছে। ওকে, মানে চিকেন স্যান্ডউইচ নিচ্ছি।
আর চিকেন স্যান্ডউইচ হলো, আমাকে চিকেন স্যান্ডউইচ দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটা চিকেন স্যান্ডউইচ বললাম। আর কিছু খাবে তুমি? আমি তো মিয়ানিজ তো আরে ওটাই তো বললাম বাবা, দাঁড়াও দেখি আর কি আছে। তো এই চাইনিজ কম্বোটা নেবো আমরা, এটা উপরে একেবারে ফাস্ট করে নেওয়া যাবে। এখানে রাইস আছে, বাট এখানে বসে খেতে হবে, উপরে নেওয়া যাবে না। তারপরে তো ওকে চিকেন স্যান্ডউইচ। এই যে বাবু, কোথায় গেলে? এখানে বসছো, উপরে যাবো, চলো। ওকে, এই যে চলো। এই যে তোমার, আমি নিই, তুমি উঠতে পারবে? ঠিক আছে, আমি তাহলে ওপর থেকে নিই, চলো। ব্যাপারটা হচ্ছে আমাদের তো এখন অনেকটা টাইম লাগবে, আরও তো এখন ডক্টর আসেনি, শুরুই হয়নি এখানে। আজকে লাঞ্চটা করে আসে, মোটামুটি বাজবে 4টে তো বাজবে আস্তে আস্তে। তো তাই জন্য ওপর থেকে নিয়ে নিচ্ছি, কম্বো নিচ্ছি, চাইনিজ কম্বো। ওখানে ফ্রাইড রাইস থাকবে, চিলি চিকেন এসব থাকবে, ওপর থেকে নিয়ে করে নেবো। কম্বোটা খাও, এখানে কম্বোটা খাবো, নিয়ে নিলাম। করে মিনিট পরে সব খোঁজ নিতে আসি, ততক্ষণ স্যান্ডউইচ খবর। এই যে ডক্টর করছি, ওই ভ্যাকসিন নিয়ে চলে আসলাম, আর এখন এখানে আমি গোগল বসেছি এই ব্যাটারটা নিয়ে, মিক্সড চাইনিজ একটা কম্বো। আর ওখানে শাশুড়ি দোদলকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ যেতে দেরি হবে, খিদেও পেয়েছে, সকালবেলা সেরকম কিছু খেয়ে আসি, তো সেই কারণে একটু খেয়ে নিই। রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এটা একটা কি রাশিয়ান স্যালাড। চলো খাইয়ে দিই, খেয়ে নাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি মেন মিশনে, গোগল দোদলের ভ্যাকসিন। চলো। গোগল এখানে এসে নতুন বন্ধু পেয়েছে, দুজনের সাথে দুজনের গল্প হচ্ছে। ব্রেভ বয় তো এই কোনো ব্যাপারই নাকি, কোনো ব্যাপারই না, তো জোর করে কাটছে, জোর করে কাটছে। ভাই বসে আছে দেখছে, ভাই এই তো নেবে 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 নেবে, হ্যাঁ এই তো হয়েই গেল, আর কি। কিচ্ছুই হলো না, মশার কামড়ের থেকেও কম, মশার কামড়। এইবার দোদলের পালা, বাবা যা যা, ভাইকে দেখ, ভাইকে দেখ, ওই দেখ, বুঝে গেছে, বুঝে গেছে, কিচ্ছু হয়নি, এ বাবা। সোজা বৃষ্টি নেমে গেছে, কেউ এই জাস্ট ঢুকলাম, বাবাই এখনো বাড়ি ঢোকেনি। এই ফোন করলাম, বাবাই বলছে এখনো ডাক্তার আরেকবার দেখা বাকি, পাওয়ার দেখা বাকি। তো এদিকে আকাশ পুরো মেঘলা, অল্প অল্প বৃষ্টির ফোঁটা পড়ছে, মেঘ ডাকছে, কিন্তু অন্য কোথাও হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। তো প্রচণ্ড ভ্যাপসা গরম লাগছে, ঘেমে নিয়ে আসছি। চলুন ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিই, আবার পরে কথা হবে। তো আমাদের এইখানে বাইরেটা এই কালার হচ্ছে, ওপরে মোটামুটি বিস্কুট কালারই ছিল, যেটা ছিল সেটাই হচ্ছে, আর নিচটা পিঙ্ক হচ্ছে।
দেখা যাক সেকেন্ড কোট মারলে কি হয়। এখানেও হয়ে গেছে। আজ উত্তম দাদের কাজ কমপ্লিট, আর বাবাইও চলে এসছে। কি বাবাই, চোখ টোক ঠিকঠাক আছে? পাওয়ার বেড়েছে? গুগলেরও আই চেক আপ করতে হবে, রুটিন আই চেক আপ কোনো একটা ভালো জায়গা থেকে করাতে বলবো ওইগুলো। তাহলে আজকের কাজ শেষ, আবার কালকে। এখন আমাদের চা খাওয়া চলছে। মাটি কাছে আজ মা ঘুমাতে পারেনি। আর বাইরের অবস্থা একটু দেখিয়ে দিই। বাইরে মারাত্মক বাজ পড়ছিল এই একটু আগেই। আমরা সব জানলা দরজা বন্ধ করেছিলাম। এখন মেঘ করে আছে, বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা। আপাতত বৃষ্টিটা বন্ধ আছে। তো চলুন। এটা কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে? এই যে টেপটা তুলবার বাগলো মতো উঠেই তো গেল, লাগলো না তো। লাগে না, জোরে টান দাও তাহলে লাগে। না কেন কি না, আমি আরে এবার এইটার হবে না। ওই দেখো, নিজেরটা নিজে করছে। জল দিয়ে নিজে নিজে করছে। এই দেখো, জল খাচ্ছে আবার পায়েও দিচ্ছে ব্যান্ডেডের উপর। দেখো, চিন্তা করো ছেলের মানে ইয়েটা কি। তো এতক্ষণ শুয়ে শুয়ে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের প্রি কোয়ালিফাইং ম্যাচ, ওয়ার্ল্ড কাপের প্রি কোয়ালিফাইং ম্যাচ সেটা দেখছিল। শুয়ে আছি, তারপর আর ভালো লাগছে না। আজকে কাজও নেই, সারাদিন একটু হেক্টিক গেছে। তো প্রথম হাফে বেশ ভালোই খেললো ইন্ডিয়া। আজকে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, তারপরেই ও রিটায়ারমেন্ট নেবে। তো সেই কারণে সবাই মিলে একটা ফোন করেছে যে আজকে জিতবই। দু একটা চান্সও ক্রিয়েট হয়েছিল, কিন্তু মিস করেছে অল্পের জন্য। তো যাই হোক, ফার্স্ট হাফে 0-0। এবার সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে মাঝখানে 15 মিনিটে একটা দিল। তো চলো সেকেন্ড হাফে তো ম্যাচ শেষ, 0-0 ড্র। সুনীল ছেত্রী একটু খারাপ লাগছে, লাস্ট ম্যাচটা জিতলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। সবাই একটু ভেঙে পড়েছে, কারণ দু একটা সুযোগ পেয়েছিল সেকেন্ড হাফে। রহিম আলী একটা সুযোগ পেয়েছিল, কিন্তু সেটা করে কনভার্ট করতে পারেনি। যাই হোক, চলুন আর কি করা যাবে। ওয়েল ডান সুনীল ছেত্রী, থ্রু আউট ইউর ইয়ার। এই গুগলটা এত চিৎকার করে না, মানে কি বলবো। যাই হোক, ওয়েল ডান, এবং ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন, অভিনন্দন, শুভেচ্ছা। চলুন আজকে এভাবেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা। তো আরেকটা কথা, 4 জুনের যে ভিডিওটা ছিল, যেটা রেজাল্টের ভিডিও, ভোটের রেজাল্টের ভিডিও, সেই ভিডিওটা সামাও ইউটিউব ওটা বন্ধ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। তো সেই কারণে এই ভিডিওটা আর আপনারা পাচ্ছেন না। যাই হোক, ওটা কোনো ইউটিউবের পলিসিতে হয়তো আটকে গেছিলো, সেই কারণে ওটা ডিলিট হয়েছে। আমার একটা মেলও এসছে। ঠিক আছে, চলুন আর কি করা যাবে। চলুন আবার কালকে নতুন ভিডিও, নতুন ভাবে দেখা। ভালো থাকুন।